তারা দুজন তৃণমূলের সাংসদ এবং একজন বিজেপির মন্ত্রী। শুক্রবার রবীন্দ্র সদনের প্রশাসনিক বৈঠকে একই মঞ্চে পাশাপাশি বসলেন মুর্শিদাবাদের তৃণমূলের সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান ও রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। একে অপরকে সংবর্ধনা জানালেন তারা। সাংসদের হাতে পদ্মফুলের রাখি পরিয়ে দিলেন মন্ত্রী নিজেই। তবে নিজেদের এনডিএ জোট বা এনসিপিআই এর সদস্য বলতে নারাজ দুই সাংসদ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মহাশয়কে মাননীয় শ্রী দিলীপ ঘোষ, মাননীয় মন্ত্রী পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরে এসে গ্রামীণ উন্নয়ন কার্যক্রমের ফলাফল পর্যালোচনায় প্রশাসনিক বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। আর বিজেপি মন্ত্রীর আমন্ত্রণে বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। একই মঞ্চে পাশাপাশি বসলেন মুর্শিদাবাদের তৃণমূলের দুই সাংসদ ও মন্ত্রী দিলীপ ঘোষ। একে অপরকে সংবর্ধনা জানালেন তারা। সাংসদদের হাতে পদ্মফুলের রাখি পরিয়ে দিলেন মন্ত্রী নিজেই। এই প্রসঙ্গে সাংসদ আবু তাহের খান বলেন, মন্ত্রীর আমন্ত্রণ পেয়ে আমরা অত্যন্ত খুশি। জেলায় কোন কোন জায়গায় কাজের খামতি রয়েছে তা এই বৈঠকে এসে জানা গেল। মন্ত্রী নির্দেশ দিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার। আমাদের লক্ষ্যই হবে সকলে একত্রিত হয়ে জেলার উন্নয়নে কাজ করার। আমরা ধর্মনিরপেক্ষ দল করি, আমরা নিজেরা ইসলাম ধর্মের মানুষ, তাই বলে ইসলাম ধর্ম শেখায় অন্যকে সম্মান করো, অন্যকে ভালোবাসো। কোনো ধর্মকে অবজ্ঞা করার ক্ষমতা আমাদের নেই। দিলীপ দা দীর্ঘদিন আমরা একসঙ্গে এমএলএ ছিলাম, পাশাপাশি 2-এর 8 আর 2-এর 9 থাকতাম, এমপিও ছিলাম একসঙ্গে, অনেক দিনের সম্পর্ক। উনি আমাকে রাখি পরালেন, আমাদের খুব ভালো লাগলো। ওনাকে বলেছি যে এই যে বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, এটা রক্ষা করেন। মুর্শিদাবাদে এসেছেন, মাইনরিটি অধ্যুষিত জেলা, তো আমাদেরকে অবজ্ঞা না করে একটু ভালোবাসুন, এলাকার উন্নয়ন করুন, আমাদের ভালো লাগবে। এবং উন্নয়নের তাগিদেই আমরা সকলে মিলেমিশে এই জেলার সর্বাঙ্গীন উন্নয়ন করব, এটাই আমাদের কল্পনা এবং পরিকল্পনা। ভালো হয়েছে। কোন দপ্তরে কত টাকা পড়ে আছে আমরা জানতে পারলাম, কেন কাজের অগ্রগতি হচ্ছে না সে সম্পর্কে আমরা অবহিত হলাম। আমরা মন্ত্রীকে আশ্বাস দিয়েছি যে আগামী 3 মাসের মধ্যেই আমাদের জেলা উন্নয়নের শীর্ষে থাকবে, আপনি নিশ্চিত থাকুন। এবং আমরা সকলে মিলে এই জেলার উন্নয়ন করব। আপনার কাছে অনুরোধ করেছি, মাননীয় মন্ত্রীর কাছে, মাননীয় সচিব এই দপ্তরে কলগানাথনজি, তিনি এই জেলায় ডিএম ছিলেন, তার কাছেও আবেদন করেছি যে এই জেলাকে বিমাতৃসুলভ আচরণ করবেন না। উনিও আমাদের বলেছেন, মাননীয় মন্ত্রী, যে মুর্শিদাবাদের প্রচুর মানুষ বাইরে কাজ করে, পরিযায়ী শ্রমিক যেখানে যায়, তো সেই মুর্শিদাবাদে আমরা চাই সমস্ত মানুষ কাজের মধ্যে সামিল হন, আমাদের উন্নয়নের সঙ্গে সামিল হন। আমরা প্রত্যেকটা পরিবার যাতে 10 থেকে 15,000 টাকা পায় তার ব্যবস্থা করব। আমরা কথা দিয়েছি আগামী দিনে মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নে আপনাদের যদি কিছু সহযোগিতা থাকে আমরাও। তবে নিজেদের এনডিএ জোট বা এনসিপিআই এর সদস্য বলতে নারাজ দুই সাংসদ। কিন্তু একাধিকবার দিল্লির বৈঠকে উপস্থিত হতে দেখা গেছে এই সাংসদদের। আবার কালীঘাট তৃণমূলের সদস্য বলেও পরিষ্কার জানাতে চাননি তারা। আমরা কোনো শরিক নাই, আমরা এনসিপিআই বিজেপির শরিক, কে কি এনডিএ আমরা নেই। আমরা বলে দিয়েছি আমাদের ক্লিয়ার অবস্থান যে আমরা বিজেপির থেকে দূরে আছি, বিজেপির সঙ্গে নাই, আমরা এনডিএর শরিক হিসেবে কাজ করছি না। আমরা মুর্শিদাবাদের 3 জন সাংসদ মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন নিয়ে আছি। আমরা রাজনৈতিক অবস্থান নিশ্চয়ই আপনাদের বারবার বলেছি, আবার নতুন করে বলার কিছু নেই। চরক স্কয়ার হসপিটাল সুস্থতার একমাত্র ভরসা। জেলায় প্রথম একই ছাদের তলায় সমস্ত অত্যাধুনিক উন্নত মানের চিকিৎসা পরিষেবা, উন্নত মানের আইপিডি, আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, ডায়ালিসিস, 7টি মডিউলার ওটি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, ইউরোলজি, গাইনোলজি, 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক। এছাড়াও জেলায় প্রথম ক্যাথল্যাব, সিমেন্স, আর্টিসান এক্স মেশিনের পরিষেবা থাকছে চরক স্কয়ার হসপিটালে। 24 ঘন্টা প্রাইভেট ব্লাড ব্যাংক, এমআরআই, সিটি স্ক্যান, ডিজিটাল এক্স-রে, ক্যাথ ল্যাবের পরিষেবা। ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা। রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা। চরক স্কয়ার হসপিটাল, 79 পঞ্চানন তলা, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ।